আমাদের কালো জাহাঙ্গীরের যে হিস্ট্রি, সেই হিস্ট্রিতে আসলে আমার আমার জানা মতে তা কোনো মানবিক দিক নাই। সাকিব ভাই এখন যে জায়গাটা অবস্থান করে, হ্যাঁ, সেই জায়গাটা আসলে শুধুমাত্র সাকিব ভাই নিজের জন্য না, দেশকেও রিপ্রেজেন্ট করে, আমাদের আমাদের মেগাস্টার সে, হ্যাঁ। তো সেই জায়গা থেকে তার প্রজেক্টের ডিজাইনের গল্প এটা সে বুঝবে বা বুঝবে। বাট কালা জাহাঙ্গীর চরিত্রটা যেভাবে বাজারে প্রচলিত, আমি যদিও কোনো প্রকার ইনফরমেশন রাইটারের কাছ থেকে পাই নাই বা অথেন্টিক কোনো রাই নাই, গোরপাক পার্সিং করছি। তো আসলে আমার কাছে আমি জানতে চাবো আর কি, যেটা কোন পিপিতে হবে, বিকজ অফ কালা জাহাঙ্গীরের চরিত্রে তো কোনো মানবিকতা নাই এখানে। হ্যাঁ, আমার অভিজ্ঞতা কেন, আমি একটা সিনেমা করতে যাচ্ছিলাম, হ্যাঁ, মনে আছে কিনা আপনি জানি না, যেটা ইমন ছিলেন। তো আলটিমেটলি আমরাও কালা জাহাঙ্গীরের চরিত্র নিয়ে করতে বাট আমি অস্বীকার করছিলাম প্রযোজককে যে আমি কালা জাহাঙ্গীর ডাইরেক্ট নাম নিয়ে করবো না, বিকজ অফ একটা কারণ, কালা জাহাঙ্গীর এমন কোন চরিত্র না যেটা মানবিক দিক কোথাও আছে। প্রত্যেকটা সন্ত্রাসীরই কোনো না কোনো প্রকার সফট জায়গা থাকে, বাট কালা জাহাঙ্গীর এমন জায়গা আছে যেটা কোনো সফট জায়গায় ছিল না, যেটা আসলে বাংলাদেশকে ব্রুটাল ভাবে রিপ্রেজেন্ট করে, যেটা সন্ত্রাসী, দেশের চেন্টাবাজি, এগুলো ছাড়া তার আসলে কোনো প্রকার খুব পজিটিভ কোন রিয়া হিস্ট্রিতে নাই। তো সেই ক্ষেত্রে সাকিব ভাই শুধুমাত্র আমাদের দেশের সুপারস্টার না, আমাদের কাছে মেগাস্টার না, সে পুরো ওয়ার্ল্ড ওয়াইড আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। তো সেই ক্ষেত্রে আসলে কালা জাহাঙ্গীরের চরিত্র কোন ধরনের মেসেজ দিবে, এটা সেটা আমার প্রশ্ন আসলে। হ্যাঁ, এটা না যে সাকিব ভাই করতে, সাকিব ভাই অবশ্যই যে প্রযোজিত করবেন বুঝেই করবেন, হ্যাঁ, এটা নিয়ে আমার কোনো আমার কাছে মনে হয়েছে, তাই আমি জিনিসটাকে বললাম। আমি সাকিব এইটাই এখন যেটা সাকিব ভাই ইচ্ছা যদি অন্য কোনো হিরো হইতো, আমি এটা কোশ্চেনই তুলতাম না। কেন তুলতাম না? বিকজ অফ ফিকশন ইজ ফিকশন, সো ফিকশন নিয়ে হইতেই পারে, অনেকে হইতে পারে। এখন অনেকে আমাকে জিজ্ঞেস করছে, সৈকত ভাই ওয়ান্স আপন এ টাইম ইন বোম্বাই হইছে, ওখানে মানবিক দিকেও তুলে ধরছিল, হ্যাঁ, ওর মানবিক দিক ছিল। তো হিরোকে তো আসলে সাকিব ভাই দর্শকরা অবশ্যই এটা পছন্দ করবে না, যাই সন্ত্রাসীকে লাইটটায় গুতায় মারা ফেলাবে। সাকিব ভাই তো সুপারস্টার, তো তার এন্ডিং সিন যদি এমন হয়, হ্যাঁ, পুলিশের বোটের বাড়িতে পিটায় পাটায় মেরা ফেলতেছে, এই জিনিসটা আসলে পপুলার কন্টেন্টের জন্য আমি জানি না কেমন হবে, বাট আমার কাছে মনে হয়েছে ভালো লাগবে না। আর অনেকে বলতে পারে শেষ পর্যন্ত তো খারাপ হবেই, হ্যাঁ, শেষ পর্যন্ত খারাপ হয়েছিল। এটা সম্পূর্ণ হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ, ভাই, এটা মাথা রেখেন, যেটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বললাম কথাটা, আর কিছুই না। আমি আমার পুজোকে প্রথম বলছিলাম যে না, কালা জাহাঙ্গীর না, আমি আকবর নামে দিলে আমি কি করবো, ফ্যান্টাসিটা অ্যাড করতে পারবো। আমি ফ্যান্টাসি ডিরেক্টর, তো ফ্যান্টাসি অনেক কিছু থাকতে পারে, আমি ফ্যান্টাসি অ্যাড করবো। আমি হিস্ট্রি কোনো নামকে ডাইরেক্টলি ইন্ডিকেট করবো না, তখন ফ্যান্টাসি অ্যাড করতে পারবো। যদি আমি কোনো নামকে ডাইরেক্টলি ইন্ডিকেট করি যে কালা জাহাঙ্গীর, তো কালা জাহাঙ্গীর লাইফ স্টাইল তো আপনার এক্সিস্ট করে বাজারে, তাই না? এক্সিস্ট করে, কালা জাহাঙ্গীর তো এক্সিস্ট করে। আপনি বলতে পারেন তুফান তাহলে কেমন সিনেমা? তুফান নামে কোনো ক্যারেক্টার এক্সিস্ট করে না পৃথিবীতে। আপনি আলটিমেটলি যে ক্যারেক্টারগুলো এক্সিস্ট করে না সেটা হচ্ছে ফ্যান্টাসি, কাল্পনিক। আর যে ক্যারেক্টার এক্সিস্ট করে, এটা কিন্তু আপনি মানে তখনই কিন্তু অনেক কোশ্চেন চলে আসে। আমার কথা হচ্ছে, এটা আমার পয়েন্ট অফ ভিউ পুরাটাই। সাকিব ভাইয়ের থেকে যদি অন্য কোনো হিসেবে আমি কোশ্চেন তুলতাম না, কারণ সাকিব ভাই হচ্ছে আমাদের শুধু সাকিব ভাইয়ের জন্য নিজের জন্য না, এটা আমাদের বাংলাদেশকেও সে রিপ্রেজেন্ট করে। আমাদের মেগাস্টার সুপারস্টারকে লাস্ট সিনে আমরা দেখবো যে বুট দিয়ে পিটাই এটা মারা ফেলতেছে একটা ক্যারেক্টারকে, হ্যাঁ, এটা আসলে সাকিব ভাইয়ের ফ্যানরাই সিনেমা দেখতে যায়, ওই কালা জাহাঙ্গীর দেখতে যাবে না। যত কিছু বড় মেগাস্টার হয় না, এটা এই হচ্ছে ব্যাপার। আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ ভাই এটা।